কথায় আছে না, জামাই কুল যাবুনা কইরা দিলেও জামাই আপনার বদনাম করবেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলাও ভালো আছি। আসলে আমার কথার ভঙ্গি শুনেই বুঝতে পারছেন আজকে আমি জামাইয়ের যত বদনাম আছে সব কিছু তুলে ধরব। আসলে জামাইয়ের বদনাম করা আমার পেশা না, জামাইয়ের বদনাম আমি কখনোই করি না। আর জামাইয়ের বদনাম কখনো করা ঠিক না। ঘরের কথা অন্য কারোর সঙ্গে শেয়ার করাও ঠিক না, কারণ আপনার ঘরের কথা আপনার মধ্যে থাকাটাই বেটার। কারণ আপনার ঘরের কথা আপনি মানুষের সামনে বলবেন, সেই মানুষগুলো কিন্তু আপনার কোনো সমাধান করবে না। সেই সমাধান না করে আপনার সঙ্গে হাসি তামাশা করে ওই জায়গা থেকে চলে যাবে আর আপনাকেই দোষী সাব্যস্ত করবে। এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম। তারপরেও কিছু কথা থেকেই যায়, না বললেই না। আমার বর হচ্ছে প্রকৃত বর, যে আমার দোষ ত্রুটিগুলো আমাকে না বলে সবার সামনে বলাটাই বেশি পছন্দ করে। আমার কথা, আমার যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে সেই দোষগুলো আমাকে বলো, 10 জনের সামনে না বলে। কিন্তু এই কথাটা আমি বলতেই পারি না, তাকে বোঝাতেই পারি না যে 10 জন তোমার সমস্যার সমাধান করে দেবে না। 10 জনের সামনে তোমার বইয়ের বদনামগুলো করে তুমি বইয়ের কাছে শুধু ছোটই হয়ে গেলা। বউ যে সম্মানগুলো তোমাকে করতো সেই সম্মান থেকে তুমি দূরে চলে গেলা। এই জিনিসগুলোই আমি আমার বরকে বুঝাইতে পারি না, কিন্তু এই কাজগুলোই করে যাবে। আসলে এটা এখন স্বভাব নাকি সেটা আমি জানি না, কিন্তু এই কাজগুলো হয়। কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই, ভালোবাসা আছেই। তারপরেও যখন কোনো বদনাম সুনাম গন্ধ বাসনা পাবে, বইয়ের ঝুড়ি নিয়ে বসে পড়বে। এটা হচ্ছে আমার জামাইয়ের বড় গুণ। গুণের কথা বললে শেষ না, অত গুণের কথা আমি বলতে চাচ্ছি না। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার জামাইয়ের জন্য আমি রান্না করছি পাবদা মাছ। আমার বর আবার পাবদা মাছ খেতে খুব পছন্দ করে, আর এই পাবদা মাছটা নিয়ে এসেছে নদী থেকে। নদীর মাছ ছাড়া আমার বর খাবে না। চাষ করা মাছ খেলে নাকি তার সমস্যা হয়, মনে করে যে চাষ করা মাছ খাওয়া ঠিক না। ওই জন্য সবসময় আমরা নদীর মাছটাই বেশি কিনি, নদীর বিলের এই ধরনের জায়গা থেকে মাছগুলো বেশি কিনে থাকি। আর আজকে আমি রান্না করছি এই বিলের মাছ, পাবদা মাছ। আপনারা কে কী বলেন আমি জানি না, কিন্তু আমাদের এখানে পাবদা মাছ বলেই সবাই বলে থাকে। আর এখানে আমি পাবদা মাছটার সঙ্গে কিছুই দিব না, শুধু ভুনা করে নিলাম। আর এই পাবদা মাছটা কিন্তু আমি অতটা পছন্দ করি না, আমার বরই পছন্দ করে, তার খুব ভালো প্রিয় খাবার এই, তাই তার জন্যই এত মজা করে রান্না করছি। আসলে আমরা কলিজা ভুনা করে দিলেও আমাদের বর মনে করে যে আমরা কোনো কিছুই করি না। আমি সাধারণত যত ভালো খাবারগুলো আছে সবগুলো আমি আমার বর আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। যখন দেখব যে যেই জিনিসগুলো ওরা খুব পছন্দ করতেছে, তখন আমি ওই জিনিসটা আমার পছন্দ হইলেও আমি বলি আমি এখন খাবো না। এই কথা বলে আমি এড়িয়ে যাই, ওদেরকে খাওয়াই দেওয়ার জন্য এই কাজগুলো আমি করি। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি কখনোই ওদেরকে বুঝাইতে পারি না যে আমি খাবো না বলেছি, এর মধ্যে কিন্তু কারণ আছে, যে এই জিনিসটা আমি খাবো না কেন বললাম। তোমরা কি খোঁজার চেষ্টা করেছো যে কেন তুমি খাবা না? কিন্তু এই জিনিসগুলো কখনোই খুঁজবে না, এবং আমিও ওদেরকে খাওয়াই বেশি আনন্দিত হই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময়। আর আমি নতুন, আশা করি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে তোমাদের পাশে রাখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আর যদি আমার কোনো কথায় যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো এবং মনে করে থাকো এটা ভুল, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিও। আল্লাহ হাফিজ।